এটা দেখে কেউ কি বলতে পারবেন এটা কি হতে পারে? আসলে আমাদের গ্রাম অঞ্চলগুলোতে এই ধরনের আলু সাধারণত থেকে থাকে। দেখুন, আমরা সকালে উঠেই কিন্তু আলু খোঁচার প্রক্রিয়ায় চলে গিয়েছি। এটাকে বলা হয় হচ্ছে আলতা পাত আলু। আমাদের গ্রামগুলোতে সাধারণত আমরা এই শীতকালে এই আলুগুলো তুলে থাকি। কিন্তু আলুটা কিন্তু বেশ বড়ই হয়েছে, অনেক বড় হয়েছে। আসলে সামনে থেকে কতটুকু দেখা যাচ্ছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আসলে অনেক বড় হয়েছে। দেখুন, আলুটা তোলা হয়েছে আর এদিকে আমরা মজা নিচ্ছি সবাই বসে বসে। খুব মজাই হচ্ছে, কারণ কি আমরা সাধারণত এই শীতকালে আলুটা তুলে আসলে আমরা এটা পিকনিকের মতোই করি আর কি। মানে পিকনিকে মাংস দিয়ে রান্না করে খাই বা ডাল দিয়ে রান্না করি। সব তরকারিতে আসলে আলু যেভাবে আমরা রান্না করি এটাও কিন্তু সেভাবে রান্না করা যায়। আমাদের গ্রাম অঞ্চলগুলোতে এগুলো আসলে পয়সা দিলেও পাওয়া যাবে না। আর তাই এই আলুটা তুলেই আপনাদের আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো। দেখছেন, আলুটা কিন্তু তোলা হয়ে গেল, আসলে মাঝখানে ভেঙে গিয়েছিল। দেখছেন কত বড় আলুটা। এটা প্রায় 3.5 কেজি 4 কেজি ওজন হয়েছে। আমার ছেলে দেখুন এই যে উঁচু করতে পারতেছে না, মানে অর্ধেক টুকটাই উঁচু করতে পারতেছে না। দেখুন, আসলে এই আলুগুলো কিন্তু রান্না করলে মানে জাস্ট অনেক সুন্দর হয়। তাহলে এবার চলুন দেখে নিই আমি কিভাবে আলুটাকে রান্না করলাম। প্রথমে আমি আলুটাকে, দেখছেন আলতাপাত আলু একে বলা হয় কারণ এর ভিতরে আলতার মতো লালচে লালচে থাকে, যার কারণে একে আলতাপাত আলু বলে। প্রথমে এটাকে এমনি কেটে নিচ্ছি সুন্দরভাবে। দেখছেন বড় বড় কেটে নিচ্ছি, কারণ এটা আলুর মতোই, নতুন আলুর মতোই একদম সিদ্ধ হয়ে যাবে, তাই জন্য আমি বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি মুগ ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি চুলার পরে। বাজারে কিন্তু আলুর দাম এখনও কমেনি তাতে কী হয়েছে, তাই বলে কি আমরা আলু খাবো না? সেই জন্যই তো আমরা এই আলুগুলোকে তুলে নিই, রান্না করি। দেখুন, এবার কিন্তু আমি তেলের পরে শুকনো ঝাল ফোড়ন দিয়ে দেব, সাথে তেজপাতা আছে এবং জিরা, এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব সুন্দর করে। আসলে কি সব কিছুই দেখবেন যে যদি একটু ভাজা হয় তাহলে কিন্তু যা স্বাদ হয় তার থেকে দ্বিগুণ বেড়ে যায়। যার কারণে এটাকে একটু সুন্দরভাবে ভেজে নেব, তেল দিয়ে হলুদ লবণ দিয়ে সব সুন্দরভাবে একটু বেশি করে তেল দিয়ে ভেজে নেব। দেখুন আমার কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেব। আসলে মুগ ডাল দিয়ে এই আলুটা রান্না করলে দেখুন চারিপাশে এমনি মুগ ডালে একটা অসাধারণ স্বাদ রয়েছে, আর তার সাথে যদি এই আলুটা ব্যবহার করা হয় তাহলে স্বাদ কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে। চারিপাশে কিন্তু ঘ্রাণ ঘ্রাণ হয়ে গিয়েছে। লোভ লাগছে নাকি আপনাদের? লোভ দেন না, আপনারা যারা যারা খাবেন তারা তারা চলে আসুন, আমি অবশ্যই আপনাদের রান্না করে খাওয়াবো। তাহলে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।